সকালে ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ সেরে নিলাম, তারপরে বাইরে বেরিয়েছি একটু ব্রাশ করতে। আমি তো সকালে বেশিরভাগ দিনই চেষ্টা করি যে ব্রাশ করার সময় একটু বাইরে বেরোতে, তাহলে মনে হয় কি যে বাড়িতে আছি। যাই হোক, সবাইকে জানাই গুড মর্নিং, আর আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। উর্মি বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছে আর আমার ততক্ষণ এদিকে ব্রাশটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। বাইরেটা কিন্তু আজকে বেশ মেঘলা ওয়েদার, জানি না পরে হয়তো বৃষ্টি টিষ্টি আসবে। আবার শীতের দিনের সকাল কিন্তু এরকমই লাগে, মেঘলা মেঘলা ওয়েদার। তারপর বেলা বাড়লে কিন্তু আবার রোদ রোদ আসে, তখন আবার ভালো লাগে। যাই হোক, ওদিকে ওর ওগুলো কাজ করা কমপ্লিট হয়ে গেছে, মানে বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, বাইরটা ঝাড় দেওয়া এদিকে কমপ্লিট হয়ে গেছে। বাদ বাকি আমাদের রুমটা এখনও বাকি আছে। বিছানাপত্রগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছে, ওদিকে ওগুলো করতে থাক। আমি ততক্ষণে একটু, আমি সকালে যেটা চা খাই, আদা আর মেথি জল ভেজানো ছিল, ওটা একটু ফুটিয়ে নিলাম। ফোটানো কমপ্লিট হয়ে গেছে, গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আর আজকে ভাবছি একটু মধু দিয়ে খাবো, যেহেতু এখানটায় আদা আর মেথি দেওয়া থাকে, আদার ঝাঁঝও থাকে, তারপরে মেথির একটু তেতো ভাবটাও থাকে। সেই জন্য ভাবলাম আজকে একটু মধু দিয়ে খাই। আগে আগে যখন আমি আদা আর মেথিটা খেতাম না, তখন কিন্তু আমি মধু উষুম গরম জলে আমি মধু দিয়ে খেতাম, বেশ ভালো লাগতো। যাই হোক, এখন আর খাওয়া হয় না। সেই জন্য ভাবলাম যে আজকে একটু এটার সঙ্গে দিয়ে খাই, কেমন লাগে একটু ট্রাই করে দেখি। আর আজকে একটু হলুদও দেবো। আমি কিন্তু প্রত্যেকদিন সকালে হলুদটা খাওয়ার চেষ্টা করি, বাট হলুদটাও যেহেতু খাওয়ার সময় একটু তেতো লাগে, আর কেমন একটা জানি হলুদের বিচ্ছিরি ভাবটা লাগে, সেই কারণে খুব একটা খেতে চাই না। বাট চেষ্টা করি একটু হলুদটা খাওয়ার। আর এই হলুদটা কিন্তু আমাদের বাড়িতে গুঁড়ো করা হলুদ, মানে একদম কেনা নয় আর কি। তবে এখানে যদি কাঁচা হলুদ হতো, তাহলে কিন্তু চিবিয়ে চিবিয়ে খাওয়া হতো, বেশ ভালো হতো আর কি। যেহেতু এখানে কাঁচা হলুদ নেই, কী করব, ওই বাড়ির গুঁড়ো হলুদই এখন আমাকে খেতে হচ্ছে। সত্যি কথা বলতে, তেতো হোক, ঝাঁঝ হোক, আর যাই হোক, সকাল সকাল এইসব না খাওয়া দাওয়া করলে না, দিনটাও যেন ভালো যায় না। সেই কারণে সকালের শুরুটা আমি হচ্ছে আদা মেথি জল, কিংবা কোনো কোনো দিন হচ্ছে মধু, উষুম গরম জলে হচ্ছে মধু, কোনো কোনো দিন হলুদ, কোনো কোনো দিন লেবু, যখন যেরকম যেটা পারি সেটা দিয়ে শুরু করি। আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাই, এই দেখুন কতগুলো চারা গাছ নিয়ে এসেছি। এগুলো হচ্ছে সব ফুল গাছের চারা, সব ফুল ফুটে আছে, সব ফুল দেখে দেখে নিয়ে এসেছি। গোলাপ গাছ, জবা গাছ 2-3 রকমের নিয়ে এসেছি, চন্দ্রমল্লিকা, গাঁদা, যেগুলো যেগুলো পেরেছি আর কি। অ্যাকচুয়ালি আমি একটু ডক্টর দেখাতে গেছিলাম, আর তখনই আসার পথে রাস্তার ধারে এগুলো দেখতে পেয়ে আর লোভ সামলাতে পারলাম না, যা পেরেছি একবারে ধরে বেঁধে নিয়ে চলে এসেছি। উর্মির কাকু তো খালি বলছে, যা ফুল গাছ নিয়েছো এরপরে মনে হয় ফুল গাছই লাগাতে হবে, সবজি চারাগুলোকে সব উপড়ে ফেলতে হবে। যাই হোক, যেখানে সেখানে তো ম্যানেজ করে লাগাতে হবে। আর ফুলের মতো জিনিস না নিয়ে গেলে হয় বলুন? আর তারপরে আবার রাস্তায় যেতে যেতে দেখতে পেয়ে গেছি, না নিয়ে গেলে তো হয় না। সেই জন্য একদম যা পেরেছি নিয়ে চলে এসেছি। এগুলো দেখি আজকে যেহেতু একটু মেঘলা ওয়েদার, সেই কারণে ভাবছি দুপুরের দিকেই লাগিয়ে দেবো। আর উর্মির কাকু গেছে হচ্ছে ডিউটিতে, ও থাকলে ভালো হতো, কোথায় লাগাতে হবে না লাগাতে হবে একটু বলেও দিত, আর ভালো হতো আর কি। যেহেতু ও নেই, আমাদেরকেই লাগাতে হবে। আর আজকে দেখেছেন বাইরের ওয়েদারটা কেমন, একদম রোদ দেয়নি, বিচ্ছিরি একটা পরিবেশ। তো যাই হোক, আজকে জামা কাপড়গুলো কিন্তু আর আজকে শুকোবে না, এখন 2-3 দিন লাগবে। শীতের দিনে তো এরকমই হয়। উর্মির এদিকে সব জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে, সবগুলো রোদে দিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলি, আমি কয়েকদিন ভিডিও দিচ্ছিলাম না, তার কারণ হচ্ছে আমরা বাড়ি গিয়েছিলাম। আর অ্যাকচুয়ালি কী হয়, আমার মধ্যে না এই প্রবলেমটা সবসময়ই মনে হয় থেকে যাবে, কারণ এটা আমার একটা বাজে অভ্যেস বলতে পারেন। সেটা হচ্ছে, আমি যখন কোনো কোথাও কোনো আনন্দ করি, কিংবা কোনো কিছু দেখি, সবাই যেটা করে, যে যে জিনিসটা ভালো লাগে দেখে, আগে ফোনটাকে ধরে ফোনে ভিডিও তোলে, ছবি তোলে, এটাই হয়। আর আমার ক্ষেত্রে হচ্ছে তার উল্টো। আমার মনে হয় আমি নিজের চোখে যতটা ভালো দেখি, আমি ফোনে ততটা ভালো দেখি না। সেই জন্য আমি নিজে দেখতে গিয়ে আর ফোনে আমার ভিডিও তোলা কিংবা ভিডিও করা হয়ে ওঠে না। আর সেই কারণেই আমি যখন বাড়ি গেলাম, ভাবলাম যে ভিডিও বানাবো, বাট ওই যে সবার সঙ্গে গল্প করতে, মানে এ এসছে ও এসছে, সবার সঙ্গে গল্প করতে গিয়ে, আড্ডা মারতে গিয়ে, মজা করতে গিয়ে আর ভিডিওটাই করা হলো না। যার কারণে আমার ভিডিও দেওয়াটা কন্টিনিউ হলো না। সেই কারণে কয়েকদিন গ্যাপ ছিল আর কি। তারপরে আমরা এখন চলে এসেছি এখানটায়। আবার এসে তারপরের দিন আবার ডক্টর দেখাতে গেছিলাম, যার কারণে সেদিনও ভিডিও করা হলো না। ভাবছিলাম ওই দিনটা আপাতত ভিডিও করব, বাট ওই দিন মুডটা ভালো ছিল না, কারণ একটু ভয়ে ভয়ে ছিলাম যে ডক্টর কী বলবে না বলবে, সেই কারণে আর ভিডিও দেওয়া হচ্ছিল না। বাগান থেকে চলে এসেছি, উর্মির সব জামাকাপড় রোদে দেওয়া বাগানে কমপ্লিট হয়ে গেছে। তারপরে এসে আজকে ভাবলাম যে একটু ম্যাগি খাই, অনেক দিন থেকে ম্যাগি খাইনি। তারপরে আবার উর্মি 2-3 বার ধরে দোকানে যাচ্ছে, ইপ্পি নিয়ে এসেছিল, তো সেটাকে আবার পাঠিয়ে দিয়ে চেঞ্জ করে তারপরে এই যে ম্যাগি নিয়ে এসছে। তো ম্যাগি আজকে খাবো, সকালের ব্রেকফাস্ট। আর একটু ডিম দিয়ে দিয়েছি ওর ওপরে।
সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তারপর একটু চান টান সেরে এখন আবার এসছি বাগানে। তার কারণ হচ্ছে ওই যে চারা গাছগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম ফুলের চারা, ওগুলো এই যে উর্মি সব গর্ত খুঁড়ে রেখেছে, এগুলো একটু লাগিয়ে দেবো। যেহেতু উর্মির কাকু নেই, আমাদেরকেই লাগাতে হবে। ও এখন 2 দিন ডিউটিতে থাকবে। সেই কারণে ভাবলাম যে না, লাগিয়ে দিই। চারা গাছগুলো নিয়ে এসে যদি 1 দিন 2 দিন রাখা হয় না, গাছগুলো নেতিয়ে পড়ে আর ঠিকঠাকভাবে হয় না। সেই জন্য ভাবলাম যে না, আজকে যেহেতু একটু রোদ নেই, এখন বাজে ওই 11টার মতো। মাসি ওদিকে এসে রান্নাবান্না করছে, আর আমরা ততক্ষণ ভাবলাম যে একটু বাগানে চারা গাছগুলো লাগিয়ে দিই। আর যেহেতু রোদটা নেই, ভালো হবে, এখন লাগালেও কোনো অসুবিধা নেই। যদি একটু বেশি রোদ হতো তাহলে কিন্তু গাছগুলো নেতিয়ে পড়তো, বাট যেহেতু রোদ নেই সেই জন্য ভাবলাম যে এখন বসে থাকার থেকে গাছগুলো একটু লাগিয়ে দিই। আর আমি কিন্তু এখন রোদে বসে বসে আড্ডা মারছিলাম, আমি আর উর্মি দুজনেই। তো সেই জন্য ভাবলাম যে বসে না থেকে একটু গাছগুলো লাগিয়ে দিই, তাহলে একটা কাজের কাজ হবে। আর বিকেলে কি হয় বলুন তো, ওই শর্টস ভিডিও করতে যাই যখন, তখন একটু দেরি হয়ে যায়। আর দেরি হওয়ার পর তারপরে আবার চারা গাছ লাগাবো, সন্ধে হয়ে যাবে। তারপরে মশার কামড় কে খাবে, তার থেকে ভাবলাম যে না, এখনই লাগিয়ে দিই। মোটামুটি চারা গাছ সব লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর 1-2টো বাকি আছে। তারপর জল টল দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে। আর এক সাইডটা দেখেছেন কত ফুলের গাছ হয়ে গেছে। উর্মির কাকুর কথায় এখন ফুল মানে সবজি চারাগুলো তুলে ফেলতে হবে আর ফুল গাছ লাগাতে হবে। সকাল থেকে দুপুর অবধি এই টাইমটা কিন্তু বেশ সুন্দর আমার কাছে, বিশেষ করে শীতকালটা। তার কারণ হচ্ছে সকালে উঠে এটা সেটা করে মোটামুটি 9টা-10টা অবধি টাইম কেটে যায়। তারপরে হচ্ছে এই যে বাগানে এসে গাছপালা দেখে, ফুল টুল দেখে, ওইসব দেখে টেকেই আমার কেটে যায় দুপুর অবধি। বেশ ভালো লাগে, কিন্তু টাইমটা কোনোরকম করে কেটে যায়। তারপরে বাগান থেকে চলে এসেছি, মাসির এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, আর আমাদের তো চান টান কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপরে হচ্ছে এখন খেতে বসে পড়েছি। সামনে রুম হিটার জ্বালিয়ে দিয়েছি, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যেহেতু আজকে একটু রোদ দেয়নি সেই কারণে। আর আজকে আমাদের পুরো একদম নিরামিষ রান্না হয়েছে। উর্মির কাকু না থাকলে আমাদের একটু সবজিগুলো খাওয়া দাওয়া হয়, আমি এর আগেও ভিডিওতে বলেছি। ও না থাকলে আমরা একটু সবজি টবজিগুলো করার চেষ্টা করি, নাহলে ও থাকলে মাছ, ডিম কিছু না কিছু একটা করতেই হবে, এরকম একটা ব্যাপার। ও যেদিন থাকে না সেদিন আমরা এইসব করার চেষ্টা করি আর কি। আজকে যেমন রান্না হয়েছে হচ্ছে ডাল হয়েছে, আর কুমড়ো সেদ্ধ করে মাখা হয়েছে, আর এদিকে হচ্ছে গাজর, বিট, আলু, ব্রকোলি এইসব একটা মানে সব রকম সবজি দিয়ে একটা ভাজা হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কয়েকটা শর্টস ভিডিও করলাম। করার পরে ভাবলাম যে এখন দুজন মিলে কি করব। আর উর্মির কাকু থাকলে আমরা এদিক সেদিক যাওয়ার চেষ্টা করি, যেমন শর্টস ভিডিও করার জন্য একটু বাইরে যাই। তাহলে বাইরেটা একটু ঘোরাও হয়ে যায়, আড্ডাও মারা হয়ে যায়, বেশ ভালোও লাগে। বাট ও যেদিন থাকে না সেদিন শর্টস ভিডিও করার পর আমরা একটু ফাঁকাই থাকি। তো আর রাত্রে সেরকমভাবে রান্নাবান্না আমাদের সেরকমভাবে হয় না, উর্মির কাকু না থাকলে বিশেষ করে। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু পিঠে বানাই। পিঠে বলতে ওই ভাপা পিঠে আর কি। তো তার জন্য বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে বাবা মা চালের গুঁড়ি দিয়ে পাঠিয়েছে। তো সেই চালের গুঁড়ি দিয়ে একটু ওপরে নারকেল কুচোনো দিয়ে, আর হচ্ছে এদিকে একটু গুড় দিয়ে ভালো করে মাখিয়ে ওটাকে ভাপা পিঠে করব। অনেক দিন থেকে পিঠে খাওয়া হয়নি, এর আগে বানিয়েছিলাম, ভাবলাম যে ভিডিও বানাবো, সেটারও আর ভিডিও বানানো হয়নি। যাই হোক, খুব সিম্পল একটা ভাপা পিঠে বানানো হচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জোহার।